দীর্ঘ প্রায় ১.৫ দশক বাদে গঙ্গারামপুর শহরে বসল সার্কাস। গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আফ্রিকার টার্জান সার্কাসের সূচনা করা হলো। ফিতা কেটে সার্কাসের উদ্বোধন করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন উপপুরপ্রধান জয়ন্ত দাস, শ্যামল দাস, পঙ্কজ পুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান, একটা ভালো বলা যায় যে এই সার্কাস, আমরা খুব ছোট ছিলাম সেই সময় আমাদের যে ধলদিঘি মেলা হতো সেই মেলায় এই সার্কাস আসতো। তখন সার্কাসের একটা আলাদা, মানুষের কাছে একটা আলাদা অনুভূতি ছিল, যেহেতু সেখানে জীবজন্তু থেকে শুরু করে সমস্ত সেখানে সার্কাসে থাকতো এবং ছোট ছোট ছেলেমেয়েরা খুব উপভোগ করতো এই সার্কাসকে কেন্দ্র করে। তো সেই কারণে হচ্ছে আজকে দীর্ঘদিন পর আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি এই স্টেডিয়ামের পার্শ্ববর্তী মাঠে এই সার্কাস আজকে উদ্বোধনের মধ্য দিয়ে এই শুভারম্ভ হলো। আমার দৃঢ় বিশ্বাস এই সার্কাস আমাদের গঙ্গারামপুর এলাকার সমস্ত মানুষ এই কয়েকটা দিন তারা খুব আনন্দ উপভোগের মধ্য দিয়ে এই সার্কাসকে তারা দেখবে। দেশ বিদেশের আকর্ষণীয় বিভিন্ন খেলা, জিমন্যাস্টিক এদিন প্রদর্শিত হয়। বিভিন্ন কসরত প্রথম দিনেই দর্শকদের মন জয় করে। বিশেষত আফ্রিকান শিল্পীদের বিভিন্ন কসরত দর্শকদের মুগ্ধ করে। প্রথম দিনে দর্শকদের বেশ ভিড় লক্ষ্য করা যায়। আগামী দিনে দর্শকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সার্কাস কর্তৃপক্ষ। এ বিষয়ে আফ্রিকান টার্জান সার্কাসের ম্যানেজার জানান, আশা রাখছি টার্জান সার্কাসে যে খেলা আছে প্রত্যেকটা খেলা ৮ থেকে ৮০ কেউ ভোর হবে না, খেলা দেখে বহুত আনন্দ উপভোগ করবেন। আর বিশেষ করে যে আমাদের লোয়ার খাঁচার খেলা কাজ আজ বন্ধ হয়ে গেছে, আমরা বালুঘাটেও খেলা দেখিয়েছি, রায়গঞ্জে খেলা দেখিয়েছি 3 মাস আগে, কিন্তু এখানে প্রশাসনের অনুরোধে আমাদের গোলবের খেলাটা বন্ধ থাকছে। তার জন্য দর্শকদের কাছে অনুরোধ করছি যে গোলবের ব্যাপারে যেন কেউ চর্চা না করে, কেন গোলবের খেলাটা এখানে পুরো মাসই বন্ধ থাকবে। আর টার্জান সার্কাসে বিশেষ করে যে 5টা আফ্রিকান আর্টিস্ট এসছে, এদের খেলা প্রত্যেকটা খেলা আপনার ভালো লাগবে। আর বিশেষ করে আমার 2.5 ফুটের জোকার আছে, যে জোকার আছে কোনো সার্কাসে এরকম দেখতে পাবেন না। মণিপুরি আর্টিস্ট আছে, নেপালি আর্টিস্ট আছে, প্রত্যেকটা খেলাই আমাদের দেখার মতন খেলা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।